যারা দুপুর দুটো অবধি জয় বাংলা বলছিলেন তারা হঠাৎ করে 5টার পর মানুষের দেওয়া রায় দেখতে পেয়ে তারা হঠাৎ করে গেরুয়া আবির এবং গেরুয়া কাপড় মাথায় বেঁধে জয় শ্রীরাম বা ভারত মাতা জয় গান জয়ধ্বনি দিয়েছে। এসছে যখন কাজ করতে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন, তখন তিনি বারবার চেষ্টা করেছিলেন বলার, কিন্তু শোনা হয়নি এবং সব কিছুই বলা হতো একটা চিঠি লিখে পাঠাবে ক্যামার স্ট্রিট এবং সেখান থেকে ডাস্টবিন, কোনো রকম গুরুত্বই দেওয়া হয়নি। এখন যখন তারা ওই দল থেকে বেরিয়ে আসছে তখন তাদের নামে নানান রকম কুৎসা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বিজেপি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে তাদেরকে নিজেদের দিকে দিয়ে দিচ্ছে। দেখুন, রচনা দেবী তিনি আমার কর্মজগতের সিনিয়র। তিনি কোন ধরনের চাপের মধ্যে পড়ে কথাগুলো বলতে পারেননি বা বলেছেন আমাদের বা সাধারণ মানুষের কান অবধি এসে পৌঁছয়নি তা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, ইদানিং তৃণমূলের থেকে সরে আসার একটা প্রবণতা তৃণমূলীদের পক্ষেই দেখতে পাওয়া গেছে। এটা প্রথম দেখা গেছিল যেদিন ফলাফল বেরোলো 2026 নির্বাচনে। যারা দুপুর দুটো অবধি জয় বাংলা বলছিলেন তারা হঠাৎ করে 5টার পর মানুষের দেওয়া রায় দেখতে পেয়ে তারা হঠাৎ করে গেরুয়া আবির এবং গেরুয়া কাপড় মাথায় বেঁধে জয় শ্রীরাম বা ভারত মাতা জয় গান জয়ধ্বনি দিয়েছেন। তো তার মধ্যে কে পড়েন বা পড়েন না তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তিনি ছাড়া এখন অনেকেই তৃণমূলের নানান ধরনের পাপ দেখতে পাচ্ছেন। সত্যিই কি তিনি বা তাঁরা এটা নতুন করে দেখে অবাক হলেন, নাকি ফলাফল আলাদা হলে তারা অন্য কথা বলতেন, নাকি সত্যিই যন্ত্রণায় ছিলেন, তা একমাত্র তারাই বলতে পারবেন। তবে আমার মনে হয় এই সমস্যা বা রহস্য সমাধানের জন্য ব্যোমকেশ বক্সী বা ফেলুদা যথেষ্ট নয়। আরেকটা প্রশ্ন, যে এই আপনি বললেন যে হঠাৎ করে তারা দেখতে পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে যদি আজকে ফলাফল অন্যরকম হতো, তাদের দলেরই মানে তাদের পূর্বতন দল মানে তৃণমূলে এখনও যারা রয়েছে তারা বলছে তাহলে হয়তো এরা পরিবর্তন করতো না। তাতে মানে যেটা বলেছেন রচনাদি বলেছেন যে এই পরিবর্তন না হলে এত ভুরি ভুরি যে নানান রকম ঘোটালা সেগুলোকে ধামাচাপা দেওয়ার, যেমন এতদিন ধামাচাপা দিয়ে এসছে সেরকমই ধামাচাপা দিয়ে দিত। দেখুন, এ দুটো সম্পূর্ণ অন্য দিক। প্রশ্নটা একটা অন্য ছিল, উত্তরটা একটা অন্য শুনলাম, আমি মিল পাচ্ছি না। তবে আবার বলবো, অন্ধকার থেকে যদি কেউ বেরিয়ে আসতে চান, যদি মনে হয় যে যা ঘটেছিল তা অন্যায়, হয়তো সেই সময় কেউ চুপ করে ছিলেন বা হয়তো বলেছেন যা আমরা জানি না। অন্ধকার থেকে বেরিয়ে আসা তো সুস্থতার পক্ষেই বাতাবরণ দেয়, সেটাকে নিয়ে তো বিদ্রূপ করা কখনো উচিত নয় বা কোনো তির্যক মন্তব্য করা উচিত নয়। তবে কি ঘটেছিল এটা একমাত্র তৃণমূলীরাই বলতে পারবেন, যে তারা যে যে কারণগুলো বলছেন তার মধ্যে তারতম্য যে শোনা যাচ্ছে তার আসল উৎস কোথায়। আবার বলছি, আলোর পক্ষে, শুভর পক্ষে, নিরপেক্ষতার পক্ষে যে কোনো মানুষ তিনি যদি আসতে চান তো সেটাকে নিয়ে কোনো তির্যক মন্তব্য করা উচিত নয়। আবার এটাও খেয়াল রাখবার দরকার যে পালে বাঘ পড়েছে বলে কি কেউ অন্য কথা বলছেন, আসলে পুরোটাই আমাদের কাছে গুলিয়ে যাচ্ছে। তাঁদের দল তৃণমূল, তারা আর কত ভগ্নাংশে ভাগ হবেন, তারা আর কোন চিত্রনাট্য রচনা করবেন নতুন নতুন ঘটনা ঘটাবার ক্ষেত্রে, তা তাঁরা বলতে পারবেন। বাঙালি বিস্মিত হচ্ছে, ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষ তৃণমূলের এই হাল দেখে অবাক হচ্ছেন না?